নবীও ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসার, আর অনেক তাফসীর গ্রন্থে আছে কাউসার আয় খায়রে কাসির। দুনিয়া আখিরাতে যত কল্যাণ বরকত আছে সব কল্যাণ আমি আপনাকে দিয়ে দিলাম। একটা সূরার নামে কাউসার। কাউসার মানে কি? খায়রে কাসির, কল্যাণ আর কল্যাণ। সূরা দোহাতে আল্লাহ জাল্লা শানহু কয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি অতি শীঘ্রই, কাদ সিন সাওফা আবার লাম আসছে তাকিদ, এই শব্দগুলো কোনো ওয়ার্ডের সামনে আসলে অর্থ হবে অতি শীঘ্র, মানে আগামীকাল বা 1 বছর পরে বা কিছুদিন পরে আমি এমন দেওয়াত দেব আপনাকে, এমন রহমত দিয়ে দেব আপনি খুশি হইয়া যাবেন। কে কয়? সূরা দোহা কসমকারী আল্লাহ কয়, ওয়াদ-দুহা প্রভাত বেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রি যখন আচ্ছাদিত হয় রাত্রের কসম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অবশ্যই অবশ্যই অতি শীঘ্র আপনাকে এমন দেয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। তাইলে আল্লাহ কসমকারী কথা কেন বলে? আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে কিনা? তাইলে তিনি কসম কাটলেন কেন? মহান আল্লাহ কয়, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে? সবচেয়ে বেশি সত্য কথা আমি আল্লাহ বলি। কে কয়? তা আল্লাহ যে কসম কাড়ে, অনেক জায়গা কসম কিরিকে কাড়ে, যারা মিশা কথা কইবার সম্ভাবনা হেরা না কিরিকে কাড়ে। আঙ্গা সরাবজাল জসিমের বউ আর হেদায়তুল্লাহর বউ ছাগলে দান খানালে লাগছে, তো জসিমের বউ আঙ্গ ছাগলে ভাবি আপনাকে দান খানো। হেদায়তুল্লাহর বউ কয়, অতি নাইছো তিনি আই নিজে দেখছি তোকে ছাগল আঙ্গ দান খাইছে। তাইলে এবার ফিকা এবার জসিমের বউ বাড়া দিতে আছে, আয় আর হুতের মাথাত আদি কইতে আরিও, ওই আঙ্গ ছাগলে তো দান খায় ন রে, ঠিক না? তাকিদ দিয়ে কিরিকা কাটতে আছে। আল্লাহ জাল্লা শানহু কিরিকা গাড়ার টার্গেট হচ্ছে ওই বন্দার মতো বুঝাইবার লাগায়। আল্লাহ কসম করে বলতেছেন, নবী আমি আপনাকে অতি শীঘ্রই দিয়ে দেব সব। তো নবী যদি পায় আমরা কিছু পামনি নাকি আমরা বেকার থাকবো? আমরা পামনি। ম্যানেজারে যদি কোম্পানিতে পায় লেবারেরা কিছু পাইব নি? আঙ্গ নবীরে এমন দম দিছে আল্লাহ, আঙ্গ নবীর হুড়ি নাই, হুটবো নি? দিদার ভাই আমি একদিন ইসলামী ব্যাংকে যাই, কইলাম ভাই 8 টাকা এখন দিয়ে এলাম। কা কইলাম মানুষে বেলে বেলে ব্যাংক হুড়ি যাবে, 8 টাকা এখন দিয়ে এলাম। কাও মেয়াদ 200-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নম্বর 1, হুটলে 300 নম্বর হুটবো, পরে 299 নম্বর, এরপরে 298। আঙ্গ রুল নম্বর 1 হুটতে আনলে মরিয়ে যাবেন গা। তাইলে আঙ্গ নবীর হুড়ি আসেনি? একটা দারুণ নবী পাইছি। আর আল্লাহরা কেমন? আমাদের আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা পড়ি আমি একদিন কানলাম নিজে আইটে কত কথা আরো তো মনে হয় কল্পনা ঠিক রে। বললাম আল্লাহ 2020 সালে 21 সালে ওয়াজ করে লাড়া খাওয়াইতে আছি দুনিয়াত, 2050 সালে বুঝি রফিকুল্লাহ থাকতো না, ইচ্ছে একটা মাল বুঝি চলে যাইব গই। তবে দুঃখ নাই, হেতে চলে গেলেও তার মালিক তো থাকবো। মালিক অবিনশ্বর, লয় নাই ক্ষয় নাই। আমার মালিক যদি থাকে পরকালে আমার আল্লাহ কবর থেকে আমাদেরকে, সাগর থেকে, মেঘনা নদীর কোল থেকে আবার উড়াইয়া কোন ভাইয়া কোন বললা উড়াইয়া আল্লাহ আবার আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের প্রভুর সম্মান, তার অস্তিত্ব, ওয়ায়াবকা ওয়াজহু, আপনার প্রভুর চেহারা সব সময় থাকবে। তাইলে আমাদের মালিক হুটবনি? তাইলে কোম্পানি যদি না হড়ে লেবারের গো বেতন মিস নাই রে। আর কোম্পানির মালিকের যদি বাঁশের কঞ্চি দি খেরের গুতা দি বাঁশ দিয়ে যদি মালিকের গাড়ান করার লাগে, যে তালের মালিক হে তালের বন্দা রে।
ঠিক নিও খোদারে বাসন্দা করে খাড়াইছে আর কটে আর খোদা আর কটে আর বন্ধাটা জানি ঠিক না মেরাজ রজনীতে নবীজির আল্লাহ সব রহমত বরকতের চাবিদার ফুলের মালা দেন নবী নিয়ে যান রহমত বরকত নবীজি কয় আমার সরাব জলের খোদার কাটারা তো রয়েছে আমার কপালে এত সুখ মানায়নি সকলের পক্ষ থেকে আমি রিসিভ করতেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ যত রহমত বরকত দিয়েছেন আমার উম্মতদের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা গ্রহণ করলাম যাতে আর উম্মতেরাও শামিল থাকে কথা কি বুঝছেননি ইয়ান কইতে 20 মিনিট সময় লাগবে আমি বলার এটা টার্গেট না আমি আসল কথার দিকে আইতে হইব তা আমাদের নবীকে আল্লাহ খুব মহব্বত করেনি তাহলে নবীরে মহব্বত করলে আল্লাহ আঙ্গরও মহব্বত করব আঙ্গরও ভালোবাসবো আমরা নবীর উম্মত তো নবীর অনুসারী এই পৃথিবীতে আমরা 810 কোটি মানুষের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজের টুকরা আছে 150 কোটি কয়শো কোটি এই গুণের আল্লাহ মহব্বত করি রহমতের চাদরের ভিতরে বরি বরি বাসা প্রতিদিন বোমা বানাইতে আছে কত বিজ্ঞান প্রযুক্তি বানা শুধু আঙ্গরও কোয়াই পাল্লায় কই আঙ্গরে টানিছে আর কিচ্ছু করতে না হারবনি আল্লাহ আল্লাহ শাহানু কনবি আপনারা যারা মক্কা মক্কার রমাতে বাইর করি এলার এগুলো মক্কাতে দেখবেন কবরস্থানের জায়গা হয়তো না 380 মাইল দূরে আয় তাগর কবর দিও বেগুনের এক কবরে আন্নার চাষা বুঝাইলে সিটিংয়ের খাওয়া খাদাইও লেন্স কান্দ হালায় দৌড় দিব দেখবেন ফেরেশতারা দড়ি হাতের কেঁড়ে নিয়ে যাইব এ কাফির গুনেরে আন্নার সাহাবিরা ব্যক্তিনের কোবাই কল্লা হালাইব সাইও হুজামুল জামো ওয়াইওয়াল্লুন আদ-দুবুরা দেখবেন তারা লেন্স কান্দ হালায় দৌড় দিব মুসলমানরা কেউ খাইতে পারব নি খাইতে পারতো নি গুণ আল্লাহর মহব্বতের লোক সারা পৃথিবীতে আঙ্গরে টানি এলা ধরি এলা কো কিচ্ছু আর না হুদা বিপর্যয় হয় পরাজিত হইতো না কেয়ামত পর্যন্ত এদের দায়িত্ব কার আল্লাহ নিজে কইতে আছে আর আমার কোরআন শরীফের তারপরে সূরা হাশরের আগের আয়াতে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ও রাসূল অবশ্যই অবশ্যই আমি আর আমার রসুলগণ বিজয়ী হইব তাইলে রসুলেরা যদি বিজয় হয় রসুলের এই উম্মতেরাও বিজয়ী হবে তাইলে আমাদের কোনো ভয় নাই লয় নাই ক্ষয় নাই মহান আল্লাহ আমাদের প্রিয় অভিভাবক আল্লাহ আল্লাহ শাহানু আরো কয় কথাটা আরো ভরে কইম নবীও ও রফানা লাকা যিকরাক আমি আপনার নাম জিকির আমি উপরে তুলে ধরেছি নবীর নাম উপরে কিভাবে কলেমাতে আমি আল্লাহ 12 হরফ আপনাকে 12 হরফ দিলাম কোরআনে কারিমের অর্ধেক আমি অর্ধেক আপনাকে দিলাম আজানে অর্ধেক আপনি অর্ধেক আপনাকে রেখে দিলাম ও নবী আমি আপনার নাম এই বিশ্ব জগতে উপরে তুলে ধরেছি কথা কিন্তু গানো বোঝেন না মজাও লাগেন না এটা আমি জানি ইনশাআল্লাহ ভালো লাগবে এই বিশ্ববাসী সূর্য দেখে জাপান থেকে এক মহামানবের নাম কিয়ামত পর্যন্ত প্রত্যেক টাওয়ারে টাওয়ারে ধ্বনিত হয় প্রতি মুহূর্তে ফজরের আজানের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টাওয়ারে এরপরে মালয়েশিয়া তারপর থাইল্যান্ড এরপরে আমাদের বাংলাদেশ এ দেখা যায় 24টা ঘন্টা কোথাও না কোথাও ফজরের আজান চলছে গ্লোবাল বিশ্বে কোথাও না কোথাও এশার আজান চলতেছে জোহরের আজান চলতেছে 5 ওয়াক্ত নামাজের আজানে এক মহামানবের নাম ধ্বনিত হয় তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবীর নাম মুসা যাইত না আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নাম নয় হুজুর যেখানে জন্মগ্রহণ করেছেন এই জায়গাটাও সবার উপরে রাফানা ফেলের ফাইল আল্লাহ উঠেছে আল্লাহ কতটুকু উঠেছে আল্লাহ যেরকম অসীম অসীম মর্যাদা আমার রসুলের আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্মসূত্রে একজন নবীও মক্কা শরীফ আইয় না বেগুন এমনে এমনে আইছে এই মুহূর্তে টানা খিচা করি ইসমাইল আলাইহিস সালাম আইছে ওই কতু বেবিলেন তো ওনারে দিদিছে যেন বনবাস ওনার ঘরের তুন এইভাবে ইসমাইলি বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু কুবাইস পাহাড় এই পাহাড় বিজ্ঞানীরা লেখে সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড় আমনের রামগতির রড বিএসআরাম কেএসআরাম যত আরামে আসে 15 দিনের ভিতরে মরছে একদিকে টানে দোয়ানদার একদিকে টানে গৃহস্থ টানে একদিকে ডাকাইতে রোলায় বিল্ডিং দন লাগবে মরছে আইলাবি কই রডে রেখা গেলায় ঠিক রে জলি রে কাঠের মধ্যে মারবে আগে জলি কো আই যাই কারে মারবি তুই মারবে যাওডা
মক্কা যারা হজ করছেন, মক্কা মুকাররমা উমরা যারা করছেন, দেখছেন নি পাহাড়গুলা লোহা কটে আর শক্ত বেড়া, লক্ষ লক্ষ বছর এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তামাম পৃথিবীর সকল বিজ্ঞান একসাথ করলে এগুলা ছিদ্র করে একটা কল বসাইবার মতো কোনো ব্যবস্থা নাই। ভাই উমরা করছেন, হজ করছেন নি? আল্লাহ আমার ভাইকে কবুল করো। সাই এলাই আল্লাহর ঘরটা চাই নবীরে সালাম দিয়ে আল্লাহ ভরসা, আগে উমরা করে ইনশাল্লাহ, পয়সা এখন বেশি লাগে না। তো এখন এই লক্ষ লক্ষ বছরে পাহাড়, সেই কঠিন শিলার ভিতরে মহান আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিছে। নবীজির বাড়ির সাথে জমজম কূপ, হুজুরের বাড়ির সাথে কাবা শরীফ, এসব কিছু একই জায়গায়, কথা ঠিক কিনা? তামাম বিশ্বের জ্ঞানী বিজ্ঞানী করে আল্লাহ দেখাইয়া দিছে 810 কোটি মানুষের পানির ব্যবস্থায় কঠিন শিলা থেকে আল্লাহ করে রেখেছে। ও নবী, আপনার নাম শুধু আমি উপরে তুলে ধরি নাই, আপনার জন্মস্থানটাও তামাম পৃথিবীর উপরের অংশে। এই জন্য মক্কার মানুষ তামাম পৃথিবীর মানুষের আগে চন্দ্র দেখে, তারপর মিডল ইস্ট ওইদিকে পশ্চিম অক্ষাংশে যারা আছে, পূর্ব অক্ষাংশে যারা আছে, তারা একদিন পরে চাঁদ দেখে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ শানু আরো একটা কথা কয়, নবী আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহ তামাম জগতের রব। আলামিন, আলামের বহু বছর, তামাম জগতের রব আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে প্লুরাল নাম্বার আসেনি, আলামিন আসেনি, আসেনি, বহু বছর তামাম জগতের রব। এবার আসেন জগৎ কত বড়, কইতাম নি। আসল ওয়াজের দিকে আস্তে আস্তে যাইম, একটু ধৈর্য ধরিয়ে বসেন। বহুদিন পর আপনাদেরকে পাইছি, একটু মজা দিয়ে দিই। জগৎ শুনলেন, এই সরে 1 ডিসিমেল জাগাল্লাই কবাকবি লাগা, আর এই সরের যখন আল্লাহ সাক্ষী নিব, কত মানুষ এগুলা দখল করতে প্রাণ নাই, চলে গেছে, মরে গেছে, রক্ত রঞ্জিত হয়েছে। না সরম 1 বছর পরে না কবি এটা না, বা কালকে সকালে 21, ঠিক জোরে কব না। এবার আয়, রব্বুল আলামিন তামাম জগতের রব আল্লাহকে। তুই যখন আসত, কোথায় আসত? বাংলাদেশে। কোথায় রে? বাংলাদেশে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কোথার কাটা আছে? এশিয়াতে। এশিয়া সিটিং আছে 7926 ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কনায় হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কনায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570-এর সাথে 15টা সৈন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এভাবে কয়েক হাজার গ্যালাক্সি সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400, এর সাথে 18টি শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার খোদার কাটা কোথায় আছে? এভাবে অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য মহাজগৎ শেষ? না, 0.01% বিজ্ঞানীরা মাত্র ধারণা দিছে, আর 99.99% মহাশূন্য ধারণা বিজ্ঞানীরা কল্পনা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, নববিজ্ঞান তো দূরে যায় অজ্ঞান। আবার আমি আরো কই, শোনো, এই যে তোমরা যা ধারণা দিলা, তার চেয়ে বড় প্রথম আসমান, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান আখেরাতের 500 বছরের রাস্তা, সেটা আরো বড়। তার চেয়ে তৃতীয় আসমান আরো বড়, সেটা আরো 500 বছর। এইভাবে 3500 বছর। তারপরে সিদরাতুল মুনতাহা আরো বড়। এরপরে আছে নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, এক জগৎ থেকে এক জগৎ আরো বড়। তারপরে আছে আল্লাহর আরশ, আরশ আজিম, এই সমস্ত জগৎ থেকে আরো বড়। তারপরে আল্লাহর কুরসি, কুরসির থেকে, কুরসি আরশ থেকে বড়, এই কুরসি থেকে মহান আল্লাহ আরো বড়। কথা কি বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না, মিশা কইয়েন না উদা। কিতা বুঝছেন? 1% আপনাকে পৃথিবী আইয়েন, এই যে সৌরজগৎ দেন সান কোথার কাটা আড়াইল লাগছে,
সূর্য খোদার কাটা 53 হোলা মাইয়া লয় হাতের সংসার সৌরজগৎ হাতের পরিবার হাতের হোলায় অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র হে এক ফোলা সূর্য থেকে 3 কোটি গুণ বড় 3 কোটি সূর্য রে হোলা হেডের ভিতরে ঢুকে আব্বা ঘুম যাও ঘুম যাও ঘুম যাও নীলমণি ঘুম ন যাইলে কিলকনি ঠিক না তাইলে এটা সৌরজগতে না আরো 10টা জগৎ কইছি এরপরে না আসমান এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় নবী হ আমি আল্লাহ যত গ্রহ নক্ষত্র যত জগতের রব আমনের নবী তামাম জগতে সেই সমস্ত জগতের রহমত অনুবাদ হয়নি এটা অন্যকে কোরআনে আসেনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর কি যোগ্যতা কত বড় ক্ষমতাও না আমার মতো নালায়েক নাফাকি জবানে বলানো স্বভাব হয় না কেমন নবী আমরা বাগে পাইছি তোরা তো খালি জান্নাত লয় কোবা কবি করস আমরা ইচ্ছা নবী ভাইও তো খুশি সুবহানাল্লাহ কয় না ঠিক কিনা কত বড় মাফের নবী আমরা পেয়ে গেছি আল্লাহু আকবার নবী কত বড় মান ও শান কত বড় মান ও শান তা আমাদের রব কত বড় আমরা তো এই পৃথিবীতে আছি কয়েক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কি এই বিশ্বে যেভাবে প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা পূর্ব দিকে পূর্ব অংশে যদি একটা টিকটিকির ডিমেরে নৌকা কল্পনা করি ভাসায় দেন পশ্চিম অংশে একটা টিকটিকির ডিমেরে নৌকা কল্পনা করি ভাসায় দেন সাগরের 12,000 মাইল লম্বা সাগরের কতটুকু দখল করছে অল্প না অল্প কি না এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব এরকম মহাশূন্যের দূর জায়গা দখল করছে এখন বিজ্ঞানীরা কয় আগে কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছে এক মানুষের 10 দুনিয়ার সমান জান্নাত দিব হায় হায় মোহাম্মদ পাগল হইছে জাগো এডি কোন এখন বিজ্ঞানীরা স্বীকার করে সে জগৎ আছে এই পৃথিবী সূর্যের তুলনা কিচ্ছু ন 13 লক্ষ গুণ বড় সূর্য আর এই রফিকুল্লাহর মতো আব্বাইয়া মগজ লই হাতে সূর্য উডারে সো দেই এলাই আর জায়গা আরো থায় তাইলে চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব ক্যাশ করম যাইব মাথা কি ঢুকিনি শর্ত হইল মরার পরে এই দুনিয়া আল্লাহ দেখা দিবেন না এই চোখ দিয়ে আমার আল্লাহকে আপনারা দেখতে পারবেন জান্নাতে ইনশাআল্লাহ শুনতে চাইলে আমি বলবো লিল্লাহে তাকবীর আপনি যে আল্লাহর সেজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা 3টা ওয়ার্ড আল্লাহ আপনি ফুত পবিত্র আপনি আমার প্রতিপালক আপনি মহান আল্লাহ করে মুসিদি কয়ে সোবান তুই কেন জানোস কহে আপনি জোয়ান আপনি ফুত পবিত্র আপনি লা শারিক আল্লাহ আপনার কোনো শিরক নেই কোনো সেক্টরে কত তুই রব কইছত কোন দিকে কো আল্লাহ জানি আর রব ও কেন জানোস কয় মারফেড আন্দারিকা কোনাত খানা খাইছি অক্সিজেন খাওয়াইছেন ইয়েন টর্চলাইট আসিল না আর ইয়েন বাঁচাইছেন আবার দুনিয়াতে আসি আর 80 বছর অক্সিজেন খাই করোনা ভাইরাসে ধরছি আর 20 দিনে 80 লাখ টাকা লই গেছে গা তারপরে আপনি কোনোদিন বিল আল্লাহ জিব্রাইল আমিনের ভাড়ার 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনি আল্লাহ অক্সিজেন দিতে আছেন 1 সেকেন্ড সানাউল্লাহ সাহেবের বিরিক ফিল্ডে কয়লা দিয়ে জ্বালাতে সূর্যটা হাইড্রোজেন জ্বালাতে 40,000 টন লাকড়ি ঠেলন লাগে কয়লা দন লাগে সেখান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন করিয়া ফিল্টারাইজ করে করে এসির ফিল্টার দিয়ে দিয়ে রিফাইনিং করে করে আপনি সরাব জালে গাছের ভিত্তে ভরে দিয়েছেন সংশ্লেষণ প্রক্রিয়া গাছে আমার অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছে আপনি আর তো নন বিল নেন আপনি আমার রব আল্লাহ কত তো বহুত শিয়া নয় গে সত্যি আল্লাহ কই সত্যি আয় কত বড় আল্লাহ আয় জানি আল্লাহ আপনি কত বড় এই জগতে বিজ্ঞানীরা তা বলছে তার চেয়ে বড় প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে বড় তার চেয়ে 70,000 নূরের পর্দা আরো বড় তার চেয়ে আপনার আরশ বড় তার চেয়ে আপনার কুরসি বড় তার চেয়ে আপনি আমার আল্লাহ বড় আমি জানি এলাইছি আল্লাহ জাল্লা শানু আগর সেজদা অবস্থা মুসিদি কয় তোর মতো বান্দারে আমি জাহান্নামে নেব না রে কি বিশাল আয়োজন কিভাবে এই সমস্ত কথাগুলো আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে যখন হিজরত করে চলে যাচ্ছেন মক্কা কাবার দিকে থেকে থেকে হুজুর কাঁদতেছেন কাঁদিয়া কাবার গিলাফের দিকে চাইয়া গো কাবারে তোরা হালেরা আমার থাকতে দিল না আমি বুঝি বৈকালবেলা আর কাবার ছায়া আড্ডা দিতে পারবো না ইজকির ঘাসে বসতে পারবো না পাখিদের পিউক কাহা রব আর বুঝি শুনতে পারবো না হুজুর কাঁদে আল্লাহ আল্লাহ শাহানু করবে আপনার কান্দেন কা আপনার কাঁদিয়েন না
মদিনার তৈবা আমরা দোতলা বাড়ি রেডি রেখছি 360 বছর আগে তুব্বা রাজা বাড়ি করে রেখছে আবু আইয়ুব আনসারী উত্তরা বিবলকের বাড়ির সাবিহের মেয়ারাতের দলিল শো আছে আমরা জান কান্দিয়েন না তারপরেও নবী কাবার দিকে চাইয়ে কান্দে আহারে কাবারে এরপরে আল্লাহ জাল্লা শাহানু কো নবী আপনি কান্দিয়েন না ও নবী আমি দলিল করে দিতেছি এই মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন সূরাতুল বালাদে আল্লাহ কলা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ আমি আল্লাহ কসমকারী বলতেছি মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত একটা সূরার নামে দিছে দা সিটি আমি এই সিটির কিরকে গাড়ি কই দলিল দিতেছি মানে কান্দেন কা কই আপনারা যারা কষ্ট দিতেছে অজ্ঞ থাকতো না এগুনের বাড়িতে আগ্রা গোলা বানাইও আপনার বাড়িতে লাইট বেরিয়ে যাবো আমরা তো বেয়াকে ফানি গাইব কাটি ভরি বিমান বাংলাদেশে আইবার আগে এতকে ফানি চলি যাইব আপনার কান্দের কা তা করে সাইজ করি গেলে ঠিক আবু জাইল্লা সিটিং এর বাড়িতে কিতা আগ্রা খোলা যার কষ্ট কাটিন নেবে আরাম হিন্দি শুধু রাডারের কাছে যাবি তোর আঘাত ধরবো শিউর আমি 14 সালে দিদার ভাই হজে গেছি বুড়িয়ার আর কাছে দিছে কোত্তা কাপড় আন্না কদুর বইয়ের আরো একটু টয়লেট সারিয়ে আয় কিরি বুড়িয়ার আইয়ে না কারে আয় কদুর আগাই গেলাম আগাইছে দানা তল হেঁটে সিপদার উমা খিতে রে মাবুদ্রে এবার আয় তাড়াতাড়ি করে টয়লেট করে এবার খাইলে কইলাম কি তোরা কনাই গেছো মাডা ইয়ানো আগ্রা কলাত গেছি কইটা তো আবু জাইল্লার বাড়ি ইয়ানো আইলে কদুর ক্ষেত্রে কদুর উপহার দহন লাগে কইলাম ওম্মা এটা বুঝি হাতের বাড়ি আয় তো কাছাকাছি আইসি আয়ও তো হে কাম করে দিছি আল্লাহ কিরগা গাড়ি কইতে আছে তোগো সর আফজলের কোরআন কোন রে ও নবী ও আমি আগ্রা খোলা বানাই গো সাড়িও আমনের বাড়ি এই আমনের জন্য মক্কা নগরী রিজার্ভ করে দিলাম নবী দুরুদ আল্লাহ আল্লাহ জিকির 24 ঘন্টা চলতে আছে সোনার মদিনার মক্কা মুকাররমা আল্লাহু আকবার এরকম নবী ভাই খুশি নিলে নবীজি আবার হিজরতের সময় শহর পর্বত মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে হিয়ানো হলাইছে আবু জাহেলে ঘোষণা দিয়ে দিছে নোবেল প্রাইজ মোহাম্মদের জেতা মরা জেনে আনতে আরো কল্যাণো জিডে আনো 100 লাল উঠ কয়শ আরো জোরে 100 লাল উঠ বর্তমানে 1.5 কোটি টাকা দাম সেই সময় 1.5 কোটি টাকা দিয়ে মক্কা শরীফ 3-4 বার কিনতে আসবো এবার ব্যাগে গুড় করে খুঁজতে আছে কন দিয়ে আইব শহর পর্বতে উড়ে গেছে তারা গুহাতে যেখানে ঢুকছে গুহার উপরে তারা উড়ি তাকে ঠ্যাং লটকেতে দেখা যায় আবু বকর কাঁদে আবু বকর কাঁদতে আছে কোন বিও লাওয়ান না হাদাহু নাজারাইলা কাদামাইয়ে লা আবসারানা তাহতা কাদামাইয়ে কেউ যদি তার কদমের দিকে পায়ের দিকে তাকায় আমাদেরকে নিচে দেখবে আবু বকর কাঁদে নবীজি কয় তুমি কান্দো খা ক নবী আমার লাই কাঁদতেছি না সর আফজলের দিদার সাহেবের গল্লায় সানাউল্লাহ গল্লায় কান্দিয়ের কিল্লাই আপনারা যদি এখন কাটিয়ালায় ইসলাম তো এতটুকু আইতো নবী আমি আল্লাহ কাঁদিয়ে রাসূল সাল্লাল্লাহু কয় আবু বকর মা জান্নুকা বেশ নাইন ওই 2 লোক সম্পর্কে আবু বকর তুমি কি জানো যাদের তারপরে যাদের সালে সুহুমা আল্লাহ যাদের তৃতীয় ব্যক্তি আল্লাহ তাদের সম্পর্কে তোমার কি ধারণা আমরা শুধু এখানে 2 জন নয় এই গুহাতে তৃতীয় ব্যক্তি আছেন মহাশক্তি আল্লাহ এই বিশ্বে আমরা 150 কোটি মুসলমান নয় আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন আমাদেরকে শেষ করা যাবে যাইব তোরা সে আল্লাহর সাথে মহব্বত রাখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখ এবার নবীজি কয় লাও জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিনহুনা নবীজি কয় তারা যদি গুয়াতে ইয়েন্দি হাঁদায় আড়া হিন্দি বাড়ি যাইও দিদার ভাই যদি দেখতে পারতেন পাহাড়গুলা তাইলে সহজে বুঝাইতে পারতাম লেখসাকটা তাম পৃথিবীর সব বিজ্ঞান একসাথ করলেও এভাবে সম্ভব নয় এভাবে এত উপরে এত সুড়ঙ্গ গিরল কারণ সব তো পাথর কাটার কোনো ব্যবস্থা হবে না আগুন ধরে মশা দিলে আগুন ধরে এবার লানাজারা সিদ্দিক আবু বকর সিদ্দিকরা দিল তালানু হুজুরের হাতের ইশারার দিকে তাকায় সায় দে হায় হায় কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার সায় দে ঠিক দিক দিয়ে হারা হয়ে গেছে ওয়াল বাহরু কাদ ইত্তাসালা মেঘনা নদী সাগর গুহার লগে লাগি গেছে ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি সায় দে স্পিরিট বোর্ড শৈলার স্পিরিট বোর্ড তারপরে এসটি খিজির 7 হুমা টলার মলা
ইলিশা কাটে এডি সব রেডি ফেরেশতারা স্টার্ট দিব হয়েছে নবী আইয়ের হ্যাঁ তারা আইয়ের দিয়ে দৌড়ানি দিলে আপনি স্পিড বোর্ডে বই যাবেন কই আপনারা এক টানে আল্লাহ সোনার মদিনা নিয়ে যাবে। আগের হাদিস গা এই খুতবাতে আগে যেটা বলছি সেই হাদিসটা হইল সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফ, আহমদ শরীফে আছে। তারপরে পরে যে হাদিসটা বললাম আল বেদায়া ওয়ান নেহা দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। সুবহানাল্লাহ কর অন করো 2 নম্বর ওয়াজ করম যাইতো না হলান সে আনা নম্বর ভুল হইলে হলান গুগল সার্চ দি জনে দেখবো বুয়া গো বাপসারিরও কোয়াইটে লইয়া লাও ঠিক কি না। আর হুজুরেরা এখন সে আনা অন লাগবে অন নামাজ না হইলে কিছে পাবলিক সে আনা আছে 2 নম্বর ওয়াজ বেসবার কোনো সুযোগ নাই। তো হুজুরের লাই অটো নদী, অটো সাগর, অটো স্পিড বোট, ওই মজুসুদ্দিনের শৈলের স্পিরিট বোট করছি নি আল্লাহ কথা কয় না করছি নি আল্লাহ আঙুল্লাহ করবো নি। তো তোরা সে আল্লাহর আই লাভ ইউ করছা, নবীরে আই লাভ ইউ করছা, তোরা তো নবীরে মহব্বত করছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমরা আমি নবীকে তোমার পিতামাতা, সন্তান, সন্ততি, তামাম পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে, নেতৃবৃন্দ আছে, শিক্ষক আছে, পীর সাহেব আছে, আফসারি আছে, সমগ্র পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ আমাকে আই লাভ ইউ বলতে না পারো ততক্ষণ তোমরা মুমিন হইবা না এবং নিজের প্রাণের চেয়ে আমাকে না ভালোবাসবা। আল্লাহু আকবার। আমরা কি নবীজিকে ভালোবাসি কিনা সকলের চেয়ে? হ্যাঁ, ফজরের ঘুমের তো কি নবীরে ভালোবাসেননি? কো ঘুমে হুতি না তাই বেগুন। হ্যাঁ, কুরিয়ার কম্বলের মুর্দি বোরে কয়েন না ধরো ভালো লাগে সব কিছু তো নবীরে ভালোবাসতে হবে। হুজুর এই হাদিস কইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওহ বাইর মতো করি কয় ওহ হুজুর কয় কি এর ওহ কয় হ্যাঁ আর হলাম আইয়া বজি বে কিন্তু আমি আপনারে আই লাভ ইউ এটা ঠিক আছে, তবে আমি আমার প্রাণের চেয়ে আপনারে ভালোবাসতে এখনো পারতেছি না কিতাম এ বেশি রে। তোরা তো কষ্ট নবীরে এত ভালোবাসস, আল্লাহ কত শুভেচ্ছার স্বাগতম দিছ। এখন যদি মরা হাত মেলা মারি দিবি দৌড়। সোনাই বুড়ি মাহফিলে সিয়া হান্দাইছে দেখলেন এ সাইডের কোন হেদিকে এগুন হেদিকে 4 লাইন বিশ্ব রোড কি রে কি তারে কহুজু সিয়া হান্দাইছে। তোরা নবীরে কদ্দুর ভালোবাসো জানে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গুড়ি গাড়ি আবার কইল ক নবী ফাচ্ছি। নবী ক কি ফাচ্ছেন? ক নবী এখন ওমরে আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসে। তুই প্রাণের চেয়ে নবীরে যদি ভালোবাসতি তুই নামাজ কাজা করতি না, তোর হাফ প্যান্ট হেরা এতগুণ হইতো না। কুত্তার বাচ্চারও তোর ফ্যান হেরা নাই আসেনি রে। হেতার মা হেতারে যেদিন বিয়ে অজ্ঞাস ফ্যান হিন্দে দিছে, ফ্যান গুণ কোনো লিক নেই, তোর ফ্যান ইয়েন্দি হারাই অল্পেল্লাই আর ইয়েন্দি হুয়া হয় না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ আল্লাহ শানু কয় নবী আমনে বলে দেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন আমার বান্দারা যদি এই কথা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে নবী আপনার অনুকরণ করা। আপনি নবী 23 বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যেভাবে চলছেন এইভাবে সরাব জলের ছেলে মেয়েরা নারী পুরুষেরা যদি চলতে পারে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জেনাবে বিচার সুদ ঘুষ খুন খারাপি যা করছে করাইয়া তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন রেখেছি। কে কয়? আরো জোরে দেখছেন গাফুরির রাহিম, ক্ষমা করি দয়া করব। দয়া মানে জান্নাত, দয়া মানে কি জান্নাত এটার বর্ণনা করলেও তো শেষ হয়ে যাবে গোরাই। তোরা তো এই কিতাবে
আখেরাত কিতাবে জান্নাতের বয়ানটা ফাইনালি আছে। আল্লাহু আকবার। জান্নাতের ডিস্কো ড্যান্স 40 বছর শুধু ড্যান্স আইবি। সবাইটা লাইক ওই দিক কয় বছর বাইরে রাগ হচ্ছে। এই সমস্ত মাইক দি ওয়াজ করোনার আত্মহত্যা করি মরি জনমান মরি যাইতেছি, পাগল হয়ে যাইতেছি মাইকের টানে। কিতে রে ভাই, আল্লাহ তো করে হেদায়েত করক। সানাউল্লাহ ভাই কই ভাত খেতে গেছে গে? কি কয় আল্লাহ আমাকে তো হত্যা করিয়ে নেবেন আপনারা। মাইকে 2-4টা পয়সা তা করে বাড়া দিবেন, বাড়া দিই তা করে বাজেট বাড়া দিই, অন্তত মাইকটা পাল্লা রায় দরকারও সামিয়ানা লাগতো না। কেমনে এত হাজার মানুষের বুঝ দিই ওয়াজের কলজাটা তো আর আটতেছে না। আয় হায় হারে মা বুদ্রে জিরবাটাই আটকে যেতেছে টানের লগে মাইকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, কয় বছর ড্যান্স? 40 বছর ড্যান্স চলবে। আল্লাহ আরশের নিচ থেকে ইয়ারি বাতাস প্রবাহিত করে দিব, করে দিলে ফাতাদরিবু আলাল আওরাক। এই জান্নাতের এই বাতাসটা যায় আঘাত করবো। জান্নাতে যত ফাতা আছে গাছের ফাতা একটার সাথে একটা দোল খাইব লাগবো। আর এই যতগুলো ফল আছে ফলের থোকা থোকা একটার সাথে একটা মারব। ওয়ামিন আহজামিন, জান্নাতের যত ফান পাত্র আছে একটার লগে একটা মারব। তো জান্নাতের গাছ অজ্ঞা কত বড় হইব? এখন নোয়াখালীর মতো। ইয়াসিরুর রাকিব মিয়াতামিন, 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে দৌড়াইলো, ফাজের গাড়ি চালাইলো, গাছে গিয়ে শেষ হইতো না। তাইলে ইগার কত কোটি 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 ফাতা, এত কোটি কোটি ফাতার সুর আসিয়া কোটি কোটি রকমের দারুণ অশ্রুতপূর্ব সুর আসবে। নবীজি কয় লাম তাসমাইল খালাইকু মিসলুহা, যে সুর আর দুনিয়ার কোনো মানুষ কোনো সৃষ্টি শোনে না এমন সুর। এরপরে আল্লাহ জাল্লা শাহানু ইসরাফিলের কইব, ইসরাফিল তোমার কণ্ঠ সকল সৃষ্টিজীবের চেয়ে সুন্দর, তুমি গান ধরো। এবার সে গান ধরবে। এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কইব তুমিও সুর লাগাও জাবুরের। তারপর আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করি সুরের সাথে সুর মিশাইয়া দিবি। তারপরে আইব হুর, কে রে? যে সপ্তরকে হাইবি মহিলা, হেবড়ি হইলাগা আই একটা ড্যান্স দিব। ড্যান্সের লগে 8 লক্ষ নূর বাইরিব। নূর আইলে তুই 70 বছরের দিকে চাই থাকবি। ও আল্লাহ কি দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুলে না কিনা নাই রে। আহারে আল্লাহ কি দেখলাম। এবার হুরে কইব ইয়া ওয়ালি আল্লাহ মাথা তানজুর। এই আর কত বছর চাইবি? তোর চোখের ব্যারাম শেষ হয়েছে না? তাআলি লাইয়া ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি রফিকুল্লাহ এদিকে আইও। এই সানাউল্লাহ কাম হিয়ার, কাম টু মি। এবার আপনি আস্তে আস্তে 2 কদম লই তার দিকে আগাই যাবেন। দোতলা থেকে আর অজ্ঞাহুর ওড়নাডালা দিব, দেখবেন যে হিডা তুনু ইডা আরো ডকের। আল্লাহ কিতা দেখলাম, হায় হায় তো চাই থাকবেন। হিজ্ঞা কইব আর কত বছর চাইবেন? তাআলি লাইয়া আসেন আমার দিকে। আপনি হিজ্ঞার দিকে যখন আগাই যাবেন 3 নম্বর গা 3 তালা থেকে কইব কনে জানেন? বাইসা পাইলা না ফুলের মতো খাইলা না রে। বাইসা কত অপেক্ষা করছি, কোনে যাও আইও। এইভাবে একে একে 70 জন, এক একজনের থেকে এক একজনের দরজা আলা, সৌন্দর্য আরো বেশি। সুবহানাল্লাহর ফিকির দেখছেন নি? আর না এরকম বান্দা জান্নাতের লাই উপযুক্ত নয়। জান্নাতের লোকের জক শক তারগিব অন্যরকম। সুবহানাল্লাহ 3 বার কও। আর কেলাস ফাইজলামি লাড় আছে। অ্যাকশন লই কবি তো এত সুন্দর কথা। আল্লাহু আকবার। 70 নম্বরের কাছে যাইবেন। এর 71 তালা থেকে আপনার সর আফজলের আনার নাহিদা, ওই আসিয়া যেগুলো বিয়ে করছিলেন প্রেম করি না, বিয়ে করি প্রেম করছেন। আর ভুল হয়েছে
প্রেম করি বিয়ে তো জায়েজ নাই, বিয়ে করি প্রেম করছেন। হেতিয়ে কইব কি মানে জানে সাপ আসে ওরে এই হত্তরকে তো হিতি আরো ডকেন। এবার কইব কি রে তোমার এত ডকাইছে কত, তোমারে বুড়ো অবস্থায় না কবর দিছি, দাঁতা ছিল না অগ্ধ, চুলো আসিল না, এস খারাপ হয়ে গেছে, ওই দিয়ে হানের ডিবা দিতে ইয়ে দিয়ে যায়। কয় আফসার হিসাবে কোরআনে কইছিল তো তুমি ভুলে গেছিলে নি, ইন্না আনশানাহুন্না ইনশাআন আকা। আল্লাহ জাল্লা শাআনু যে বলেছেন আমাদেরকে জান্নাতে তিনি আবার বানাবেন, এমন ভাবে বানাইছেন জান্নাতের সকল হুরের চেয়ে আমাদেরকে বেশি ডক দিয়ে দিচ্ছে। কে কয়? আর জোরে সেই জান্নাতের অফার গেছাং রেট অফার দিচ্ছে, প্যাকেজ দিচ্ছে 30 জিবি। মহান আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কাজী দেলওয়া সাহেব নয়, ও কাজী হেলাল ভাইয়ে নয়, আল্লাহ আমি নিজে কাজী বিয়ে পড়াবো। তোর আব্বা আদম আর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে হড়াইছি তোকে বিয়ে হড়াই কয় কে? আর মাইয়া ফুয়াগুলা কিরকম হিডাও আল্লাহ কই দাও, অফার আল্লাহ দিতে আছে। আরে হুদা বুল বুঝি লাভ নাই। ওয়া আজওয়াজুম মুতাহহারা, কত পবিত্র মহিলা। মুতাহহারাতুনের ব্যাখ্যা লেখে মুতাহহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল গাউলে ওয়াল গাউতে ওয়াল বাউলে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল নুখামাতে। যে মহিলাগুলার শ্লেষ্মা নাই, কাশ নাই, স্যাপ নাই, গাম নাই, মিনচের ইস বাইর মতো করি গো ইস মিনচের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থায় নাই, নেফাসও নাই, আগামুতাও নাই, ইনটেক ফুত পবিত্র মহিলা আমি আল্লাহ দিব। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আসেনি কোরআনি রাত ওয়া আজওয়াজুম মুতাহহারা, আমি পুত পবিত্র মহিলার অফার দিচ্ছি বিয়া আই নিজে হড়াইও। ও তুই আইলি না রে, তুই আল্লাহর দিকে আইলি না, কোরআনের দিকে আইলি না, তুই সোনা বন্ধুল্লাহ পাগল হইছ, ঠিক কিনা? হ্যাঁ, তুমি কোনো বাদেশি রইলা রে দয়াল চানা এরা মারসের কে গিরে খুলিলে ডাকাত তুই সিটিং বাইর মতো করি তুই সিটিং আতখল সাতর ঘুমাইছে তো একটু হাফ এন্ড নাপ দি না আতখল দে সেলিব্রেশন করা আই জানলে কই না তুই সিটিং কে সিটিং আই তো কি এর শোনা বন্ধুর গান গজ বেটা তোর সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু দে নবীর একটা লাভ দে আই লাভ ইউ এরকম নবী পাই বেড়ায় কত খুশি বেড়া হুতি হুতি চিন্তা করি রে আর নবী রে কি নবী আমারে কি জান্নাতের ঘোষণা শুনেলো আল্লাহু আকবার নবী রে নবীর তুই গান করছ তোরা অসুবিধা করলো কে তুমি কোনো বাদেশে রইলার নবী যা তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোনো বাদেশে রইলার নবী যা তুই নৌকা বাইতে বাইতে ইড়ি না গাইবি রাস্তা রাস্তা আইটবার সময় ইড়ি না তুই সোনা মন্ত্রীর গান গাব তোমারও লাগিয়ে যোগিনী সাজিব ইস বাইর মতো করি ইস যত রকমের প্রসাদনী দেখ খুন খুন্না গন্ধটা কি যাইব তোর বগলটা তুই পরীক্ষা কর বুড়িয়া চিড়ি বিয়া করছে ইডিনের জিজ্ঞেস কি দুর্গন্ধ আর আল্লাহ কয় আজু আজম আর ভাই কথা ফিকাবলাম না আজু আজম যদি বই মফিস জানি বইছে আলেমেরা বইও নর গিরা সে হেলাই গিরা এ কার লগে ফিকাপ দিবেন তো তুই আই খাইলে খাইছি আর আপনারা তো একটু আরো কইবেন এটা তো ক্লাসরুম কি রুম মাশাআল্লাহ আজ থেকে গরম হইছে মনে করছো তাফসিরে আজ সময় তো লোকে আথারা আথারা এতে মানুষের বুঝি খালি হাতেই রে এটা কি কত হইল নি লিল্লাহে তাকবীর তুই নবীর সুন্নতের রক্ষার জন্য আমির হামজা সাজবি হানজালা সাজবি
ফিলিস্তিনের মসজিদ রক্ষার জন্য ছাত্ররা জীবন দিয়ে লেছে, ভর্তি পরীক্ষা দিয়ে হাতে শহীদ হয়ে গেছে। ভর্তির রেজাল্ট পরীক্ষা দিয়ে দিছে ফেরদাউসুল আলা, জসিমউদ্দিন ফেরদাউসুল আলা, হাতে রেজাল্ট কিতা ওই জান্নাতে গেছে গা। পরীক্ষা দি আর মানে রেজাল্ট নিতে পারে না, শিক্ষকেরা রেজাল্ট দিয়ে দিছে ফেরদাউসুল আলা। তোর চোখের সামনে ইসলাম ডুবি যার, সুন্নত ডুবি যার, এক একটা বিয়া নবী যেমনে করছে হেমনে হইব। আর তোর বিয়েতে ডোল তবলা ফিরে উম্মতেরা হয়ে যেতে আছে, তারপরে বেগটিন ডোল তবলা ফিরাইয়া গায়ে হলুদ এভাবে অশ্লীলতা করিয়া বিয়ে করলে হলামাইয়া বেগুন চার গইব, ঠিক না? তুই তোর সমাজে গড়ে নবীর সুন্নতটা কায়েম করবি, নবীর সুন্নতের লাই হামজা হইবি, আমির হামজা হইবি, সাইয়্যিদুস সাহাবা, তারপরে জাফর তৈয়ার হইবি, ঠিক কিনা? তুই মাইয়া হি গেলে ঝুঁকি নিয়ে হইব। দোয়া করি কিনলাই কমকান্তি ফ্যাম করি আল্লাহ নি দে। তোর বিবেকে কুত্তা মুচ্ছে সে ঠিক, আর কুত্তা তোর বিবেকে মুজব কেন? কুত্তারও ইজ্জত যাইব রে, বাইরে মতো করি রে, তুই না লুচ্ছ। তুমি কোন বা দেশে রইলার নবী যা, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলার নবী যা। যুবক, এই হবে তোমার গান। কত দারুণ জান্নাত তোমার জন্য অপেক্ষমান। তোমরা যুবকেরা আল্লাহর সেজদা দিলে, নবীর সুন্নত তরিকা চললে, একামতে দিনের কাজ করলে, তাবলীগি দিনের গাছ করলে, জান্নাতের হুররা দফাদফি শুরু করে, ড্যান্স দেয়। আল্লাহ ক কিতা গো এভাবে দফাস কা, দফা দুপুর করস কা? আল্লাহ সরাব জল হেদু জসিম মিন্টু চিন্টু যেভাবে আপনাদের সেজদা দেয়, জান্নাত কামনা করে, আগো বিয়ে কম দিন হইব আল্লাহ পরে খাড়া এড়ি মরি লইলে কবরতুন, তারপরে সিস্টেম করে হাসর মাঠতো, তারপরে গাড়িত করে উঠে জান্নাতে পৌঁছাই দিম, একটু অপেক্ষা কর। তোরা আল্লাহর সেজদা দিলে জান্নাতের হুররাটা ড্যান্স শুরু করে দে। সুবহানাল্লাহ কও। আর তুই কটে আগুনের লাগে, অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া তুই বিরিক ফিল্ডে চাই চলি যা, ঢাকায় যাইছি, তোর বিবেক বিরিক ফিল্ডের আগুন লাগো, ঠিক নেই? তোরে অফার দিতেছে আজো আজম, তাহলে এই আজো আজম মোতাহারা পাইতে হইলে কি করতে হইব? নবীর তরিকে চলতে হইব। নবী যেভাবে লুঙ্গি পরছে, সাহাবীরা যেভাবে পায়জামা পরছে, টুপি পরছে, দাঁড়ি রেখছে, যেভাবে তারপরে বিভিন্ন দপ্তর চালাইছে, ব্যাংক, বিমা কর্পোরেশন, আন্তর্জাতিক কিতা কিতা, হেদুরায় কইতার ন, এইভাবে তোরা চলবি। নবী বিয়ে করছে নি? নবীর বিয়াত গায়ে হলুদ ইচ্ছা আসিল নি? সরাজ্জলে জোসা বিয়ে করব, আর ওই তো বিবিনাটে তো 30 গ্রাম হোলাই জসিমের বোরে বউ গায়ে হলুদ হুরার হাত ডেকসেটি ঢেঁস দেয়, তারপরে হেতের গাল টানিকো, ভাবি আমাদের ভাইয়ার গাল না আরো নরম, তোমারটা তো শক্ত, দোয়া করে দিছি আল্লাহ বাসা, এন দিয়ে হুঁসি দোয়া করে দে আল্লাহ বাসা। এই আমল কি নবী করছিনি? তাইলে এটা জাল নোট, কি নোট? আর জোরে জাল আমল করবো, করবি শেষিয়ে লাগবে। নবী যেমনে যেমনে বিয়ে করছে হেমনে হেমনে করিয়ে লাগবি। তুই যে এভাবে শুরু করে দিছ, নবী তারপরে সাহাবে কারাম যেভাবে চুল রাখছে তুই সেইভাবে রাখবি। তুই চুল রায় দিছ আধা ডাকাইতের মতো লাগে, ঠিক কিনা? হ্যাঁ, কেডার হাতে পেলে কিতা কেডার, কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান, ঠিক না? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, ঠিক না? চুল জাকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান।
ঠিক না? হাটে মাঠে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে, ক্যাডার জানের সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা। হাটে মাঠে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে, ক্যাডার জানের খেলা সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা। নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান, ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর। ক্যাডার জানের জন্য আল্লাহ, ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইবলিজিং করিয়া নারীর হামছে যে সম্মান, সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান। ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান, ঠিক না রে? ক্যাডারগিরি বাদ দি জান্নাতের ক্যাডার তৈলে নামাজ পড়বি নি? এক সপ্তাহে একটা আয়াত পড়সা। নবী এই মহব্বত করিয়ে কোরআন আনলো, তোরা চাইলি না? নবী হিজরতের আগে শেষমেশ কিতা করছে কইতাম নি? হ্যাঁ, যখন এই হিজরতের কয়েকদিন আগে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে কয়, চাচা লা রালি ইনদাকা ওয়ালা ইনদাকিকা মানাতার ফাহাল আনতা মুখরিজিল সুকে গাদান হাত্তা নাকিররা ফি মানাজিল কাবাইলা আরবে কাবাইলান নাস ওয়া কানাত মাজমাল আরবে। কি কইতেছে? একদিন নবীজি হিজরতের আগে কয়, তখন হুজুরের দেখলে মারে, সেজদা দিল না, উটের নাড়ি বুড়ি থুই। নবীজি আব্বাসের কয়, আব্বাস ও চাচা আপনার বাইরা তো আর রক্ষা করতে পারলো না, চলেন চাচাবাতি নৌকা যাই সোনাপুর রেল স্টেশন, হিয়ানো রাজ্য হুতি থাই বাদ্যানি গোল্লা আডি হিয়ানো কলমার দাবাত দিও মারে বেকে মারে, আমার আশ্রয় নাই। তারপরে আজাদনগর বাজারও যায় সাহায্য চায়, এও আমার কত জাগা দাও, আর পাইতেছি না, মার খেতে পারতেছি না। রামগতি লঞ্চ ঘাটে যাই হুজুর জাগা চায়, আরবে যেখানে যেখানে বাজার আছে সেখানে যাই আশ্রয় চায়। এই নবী ইসলাম রক্ষার জন্য এইভাবে সর্বশান্ত হইয়া শেষ মাস আশ্রয় চাইছে। আল্লাহ জাল্লা শানু নবী চলিয়াইয়েন মদিনা তৈয়বা হিজরত করেন। এই হিজরতের পর তামাম বিশ্ব আপনার হাতে আমি দিয়ে দেও। এই ইসলামটারে পৌঁছাইতে নবীজি কত কষ্ট করছে শেষ মাস, কত দোয়ানো যাই গো চা দোয়ানো উঠি তাইও বলার যখন বেশি মার দে দাই যাই গই সিটাং যাইব গো চা দোয়ানো কাম করবো। চাচা আব্বাসেরে কয়, চাচা আনার বাইরে ব্যাকি মিলে আরে মারে, আর তো শেষ খাদি যাওয়া শেষ, বউ নাই গড় নাই, ব্যাগ লুট যাইম গো দাই এক মুই, তবু ইসলামের দাওয়াত দিও। আর এই সুন্দর ইসলাম তোরে আল্লাহর নবী আনি দি গেল, আল্লাহ আনি দি গেল। তুই একটা সপ্তাহে অজ্ঞা আয়াত আইজো পড়লি না, তুই এত সুন্দর জান্নাতে যাবি, তোরে কয় কে? আফসারি হইসা না হাই বেড়ি হাম দিত গো, লাভ হইতো না। তুই এক সপ্তাহ অজ্ঞা আয়াত হর, হুকুম আহকাম শানে নজুল কিল্লে নাজিল হয়েছে, তুই আস্তে আস্তে আমল শুরু কর। 1 মাসে 4টা আয়াত শুরু হইব, পুরা হয়াতে যা হারস কর্তৃপক্ষের সিলেবাস মানি তুই কবরে আয়, আল্লাহ কো আই লাভ ইউ, তোরে আয় জান্নাত দিও। সাহাবীর গো হাতে হাতে কোরআন, আর আঙ্গ হলা গো বেগ গুণের এত কিতা মোবাইল শরীফ, গুড কি শরীফ, ঠিক নি রে? দেখবি আজাদনগর বাজারত দোপাইরগা তো কাস্টমার কম, ঠিক নি রে? দেখবি বেগ গুণ দোপাইরগা ভাত খাই তো আন্দারেরা এই মোবাইল ইয়ান বুকের মধ্যে লই, ঠিক কিনা? তো করে গজব করি এলেছে কালাহাড়া, এটা কালাহাড়া, এটা কিটা কালাহাড়া, এ কালাহাড়া শেষ করছে তো করে আঙ্গরে জব করে দিছে তো। এ আগামী 2 বছরের ভিতরে দেখবি রে সেল ইঞ্জিনে কিতা খায়, মোবিল কি ডিজেল, হেতের ফাঁসা দিয়ে ডিজেল কালা দোঙা বাহার খুন খুন্ডা ঠেট 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 ঠেট, হুন্ডা খায় অকটেন পেট্রোল, হেতের ফাঁসা দি যদি ইঞ্জিনে মোবিল খায় সাদা সাদা বাহার। আঙ্গ গাড়ির তো মোবিল খায় না, সাদা সাদা
অকটেন খাইতে সাদা কিচ্ছু বার না স্যান্ড বার হয় যে যেটা খায় হেতের ফাঁসা দিটা বার হয় তোকে জাতি তোরা বেগুন মুসলমানের ওলামাইয়া বেগটি মোবাইল খাইতে আস ফেসবুক ইউটিউব নেগেট ফিলিপ তোকে ইয়ান্তি দেখবি জেনা ব্যবিচার পরকিয়া ইফটিজিং বার হইব লেই রাখ অ্যান্টিবায়োটিক ডোজ দিছি আস্তে আস্তে কারবার দিছি খেলাই লেখি রাখ আর 2টা বছরে তোরা কত নিচে চলি যাচ্ছে আর কথাটা সেভ রাখ সাহাবীরা কোরআন হাতে রাখছে কোরআন খাইছে তাগর থেকে কোরআন বাইর হইছে তোরা খাইতে আসত নেট তোকে তো নেট বার হইব বুড়গাঁও হতে হতে সা কোন নাতিন আরে হিডা দিতেছে বুড়গাঁও হতে হতে সা কেউ দাদা কিতা সা নাফসারির ওয়াজে না আসলে তো ওয়াজের ভিতরে দিলেন একটা চলিয়েছি এটা স্যার নাতিনে স্যার ওই রিডিং রুমও নাতি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরে হাতে হিন্দি রিডিং রুমে হাতে হিডা স্যার বুড়িও সা হিডা বৌমারাও স্যার হিডা এক ঘরে কিন্তু ব্যাগ চুরি করি ঘটনা হিডে স্যার তো দেশ কান্নে রে থাক তো কথা কার সাথে দেশ থাকবো নি রে লেই রাখ অবস্থা ভয়াবহ সমাজের যুবকদেরকে আর রাখা যাচ্ছে না আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখবেন যে অবস্থা ভয়াবহ ভয়াবহ পৌঁছে গেছে শুধু আল্লাহর রহমতের কারণে বাদ খাইয়ে এখনো ঘরে ঘরে জানা চলিয়েছে নাউজুবিল্লাহ তোরা মনে করস নেট চালাস আরে নেট তো করে চালায় মেঘনা নদীত কুমির গাছ ওরা হারা রায় মাছ চুরি করে হায় না কিছু মেজর মন্নান ভাইয়ে বলো খালাইছে তো মেঘনা নদীর আমগতির হিন্দি বিবির বাজারের এ বেইন না কুমিরিটা উপরে উঠি কত রোদ হওয়ার শিক্ষা রোদ উঠছে আরে আল্লাহ হারা রাত তো ইলিশ মাছ শিকার করলাম হাইলাম না কিছু টিমিও খাইতে আইলাম না অন কত রোদ হওয়াই আর নিচে তো যদি নদীতে কিছু কেনা টেনা যদি ইয়ে হালকা নাস্তা করিও ব্রেক ফাস্ট ব্রেক 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 করবে এতে হিয়াইলে সোরা হ্যাঁ তো সানাউল্লাহ বাইর এনে মুরকা চুরি করছে উড়েটা রাত খাই ন বেড়ির তো সে আনা হন লোয়ার খাঁচার ভিত্তি মুরকা ঢুকে আলেছে সাদের অব্দি কইতর হালে হিয়াইলে কোনো উঠতে পারেনি হিয়াইলে বহুত কষ্ট আছে হাতের হেড গাল রং তরং করে সকালে গেছে হলাইব কনাই হাতে গাঙ্গের কান্দা কান্দা বলকে আঁটে আল্লাহ চায় না কিছু কেনাটা যদি রোদ উঠতে ইয়ে চশমা খুলি হিডি খাই কিছু নাস্তা করি এক মিনিট হান্তা যাইম গই কুমির গে চোখ এত বড় চোখ এতে কাইয়া বাড়া করি এত উড়ে দিচ্ছে কত বড় দোনোকার একই যুক্তি দোনো সোরা একই যুক্তি হিয়াইলা হ্যাটিক গেল রং দরং লেজিটা এত লম্বা দিয়ে আইলা বি আর সোনার বাংলা আয় তুমি ভালোবাসতে বাসতে পোলার মানুষের আটটি আটটি সাহায্য দে হুমা কত বড় এক খানা রিজিক এবার আল্লাহ রে আল্লাহ এরকম কি ইসমত বুঝি মানুষের হয় পুরা রাত রোজা রয়েছি তেন সার্থক এটা এক বছরে খাইব আল্লাহ না কনছে এত বড় রিজিক দিছে না এক বছরে খাই শেষ করি যাক হিয়েল্লা বিসমিল্লা এবার খাইতে যান হিয়েল্লার দামাকে একটা কথা ঢুকছি রে আয় দে হাতে খাইতাম যাইয়ের আমার এটা মরা না যায় এটা একটু পরীক্ষা করি না এত তো চোখ একটা এত বড় বড় কুমির গের হাতে কাইয়া মরা কাবা থড়ি রয়েছে হিয়েল্লাটা কাছে আইলে খাইলে হিয়েল্লা এবার চতুর্দিকে তাওয়াফ করি হাতের চতুর্দিকে ঘুরি কয় আই এন্ডিলাম ওই ফোন খাই দে রে যা লড় সর নাই যেটা লড় সর নাই হচ্ছে মরা জিনিস আই খাই না কুমির গা সোরা এটা শুনিয়ে লেজটারে এনে কদর করে আইলা বিউ হিয়াইলে সারগার ফুসারগা আইসি তোরে খাইতাম তুই আস্তা এত বড় দৈত্য বুঝি যে আরে খাই ফেললে বান্ধব জীবনটা লই দৌড়াইছে আর খানা লাগতো না রুটা থাক তু করে রু খুলিয়ে লেছে নেটে তোরা বুঝি নেট চালাস নেটে তো করে চালায় আগামী 2 বছরে দেখবেন কারো বোধ হয় কিনা আল্লাহ জানে কার বউ কে লই যায় কার মাইয়া কে লই যায় সব ব্যাকের বউ হান্দা গেছে মোবাইলের ভিতরে ঠিক রে তাহলে হাতে কি আইব কোরআন কি আইব কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কইতি না তোকে গানে তো আয় কইয়ের কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেঈমান
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীদন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীদন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবরে ইজ্জত থাকতো না, কি এর আফসারি আর মাফসারি মাধ্যমে দেবে তারা। রামগতি থানাতে নিলে প্রত্যেক পুলিশ আমার কত মহব্বত করবো, ও আর মারছে যে মামলায় আটকেছে আফসারি বাইরে আগে খাওয়া সেলফি উড়া। কবর ইজ্জত থাকবে না তোর। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান। গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলে না রে নওজোয়ান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক কোরআন পড়ো না, এই জান্নাতে হুরের ঘরে বিয়া করায় প্রত্যেক শুক্রবারে আল্লাহ তো করে আলাদা খানা খাওয়াইব, স্পেশাল। এক সপ্তাহ যা খাইছ মেনু চেঞ্জ। এবারে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইব। একটা ফলের 70 রকম স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রাম। ফেরেস্তার ঘরে জিজ্ঞাইব খানাটা ভালো লাগবে তো, কিন্তু শুক্রবার কোন দিন আইব? ওকে সেও খালি বাজারে যাইবা নাই পরে না রে, শুক্রবারের খানাটা তো আল্লাহ খাওয়াইব, এটা তো দারুণ লাগে। আল্লাহর খানাটা আল্লাহর হাতের দেওয়া, আল্লাহ বাড়ি বাড়ি দিব। জান্নাতের হিডিও তো খাওয়াইবো আল্লাহ ঠিকই, তবে আল্লাহর শুক্রবারের খানাটা সেরকম। আফসারি সাহেব আপনাঙ্গ সরের মানুষগুলারে সহজ সরল ভাইয়া 3.5 বার দিতে আছেন, কোরআনের কম দিয়েছে এসব কথা। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। খানাটা না খাবাই এচ্ছা বাক্সা একটা দিব তো করে, বাক্সা মাসিয়তের গিফট। বাক্সা মাসিয়ত, ইচ্ছা পূরণ, মাসিয়ত ফুলফিল গিফট। এটা দি ট্রাক লরি টরি কয়েকটা দিয়ে দিবা আল্লাহ। তবে আল্লাহ ট্র্যাক্টরের সিরিয়াল দিয়ে ট্রাক লরি স্টারলাইন, তারপরে লাল সবুজ গাড়ি ডি কিনলে কয় তুমি ইচ্ছার মাল এডি নিবাল্লাই। কি কি ইচ্ছা করছিলা দুনিয়াতে? ওমা চাহ দিয়ে ডাব দুগা খাইবার লাইছে কি আল্লাহ কতক্ষণে ডাব খাইবার ইচ্ছা করছো? হ্যাঁ, তুমি ক্লাস 5 পড়বার সময় একদিন হামজে ইচ্ছা করছো সাসার গাছের ডাব চুরি করিবার লাই। সাসার মায়ের কারণে করতে আরো ন ডাব খাইতে মন চাইছিল, এই ডাব ওই লই যাও, ট্রাকও ভরি লই যাও। এবার 11 ক্লাসে মাইয়গর লগে প্রেম করতে চাইছিল ইউনিভার্সিটি, ওই অনার্সে। এবার ইয়ে দিলে আছে মাইয়া হিজ্ঞা, ইচ্ছা মাইয়া আল্লাহ কি ইচ্ছা চাইছিলাম নি। তখন কতটা কয় মিনিটে কি অবস্থা ইচ্ছাটা করছিল, এই ইচ্ছার রেজাল্ট সহ ব্লুটুথে প্রোগ্রাম অনলাইনে দেখাই দিব। এই না তুমি চাইছিলা? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যে যা চাইছো এই দুনিয়াতে সব কিছু আমি আল্লাহ জান্নাতে পূরণ করব। ও তুই বুঝলি না, বুঝলি না রে।
আল্লাহু আকবার। এবার দাওয়াত টাবাত খাওয়াই আল্লাহকে বাচ্চা শক মার্কেটের দিকে যাও গই মাছ দি আমার নিয়ে হিয়েন দিছি বিয়া করলি দি বেডির করে কইব তোমরা ডাইনে টার্নিং ল দত্ত বাজার গরুর হাটে তু নেই মুই হান দাও ওরে বাইর মতো করি কো ওরে। এবার মার্কেটও সাহায্যে সুরতের মার্কেট সুকো সুরা মূর্তির মার্কেট এক একটা বেড়ারা চাইব দিদের ভাই চাইব ওরে এত সুন্দর বেড়া রে আমি যদি ইচ্ছে আর বোর কাছে যাইতে ইচ্ছাম। এবার মূর্তির নিচে দিয়ে লেখা থাকবো দিদার ভাই আই লাভ ইউ ইনসে এটা ফাল বিসনি আপনি চাইলে আমরা গ্রহণ করেন। এবার দিদার ভাই কইল অন এটা এ শুরুতে আই পরিগ্রহ কসমেটিক সার্জারি হইলে তাহার তো বেরিয়েতে চিন্ত ন নিচে দিয়ে প্রোগ্রাম লেখা থাকবো বস আপনি চিন্তা করিয়েন না আপনি বাবির কাছে যাইবার সময় এই শুরুতে অনলাইনে প্রোগ্রাম ব্লুটুথে পৌঁছে যাব জান্নাতের সকল রুমে। এই চেয়ারম্যান দিদার সাহেব এই শুরুতে আইতে আসে তখন চেয়ারম্যান সাহেব এই শুরুতে ঢুকে যাব। বেডিরাও হিয়ান্দি বিউটি পার্লারের শক মার্কেটের হিয়ান্দি বেডিরাও খুব এত সুন্দর সুন্দর বেডি যদি ইচ্ছে ওই আঙ্গু হেমিয়ার কাছে যাইতে আইতাম। এবার মনে মনে চিন্তা করবো ইচ্ছে হইলে যদি হেমিয়া আর না চেনে পরে গড় জায়গা দিত ন কব আফা ভুল করছেন ওহ আন্নে ন ওহ আন্নে হেদিকে যান। এবার প্রোগ্রাম লেখা থাকবে আল্লাহর বান্দে তুমি আমাকে রিসিভ করো পরিগ্রহ করো এই রূপ ধারণ করো। প্রোগ্রাম অনলাইনে আল্লাহ সব জায়গায় পৌঁছাই দিব। এবার বেডিরা ওই লম্বা লম্বা আঙ্গুল লম্বা লম্বা ঠ্যাং শার্ট প্যান্ট পরি না কে কে ইচ্ছে আছে দে হেঁচে সুন্দর সুন্দরের ভিতরে হান্দাই যাইব। এই হাদিস থেকে কসমেটিকে সার্জারি বাহির করছে বিজ্ঞান। আল্লাহু আকবার। এইভাবে প্রতি শুক্রবারে একবার সাজাইবো কয়বার আরো জোরে এরে গেছাং রেটে জান্নাতের এই গেছাং রেটের অফারটা তোরা মিস করিস না। আল্লাহ জাল্লা শানু কয় নবী যদি আর নোয়াখালীর বান্দারা জান্নাতে যাইতে চায় লক্ষ্মীরা বান্দারা জান্নাতে যাইতে চায় ফাত্তাবিউনি আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তা করে আই লাভ ইউ কইও। তাইলে নবীর সুন্নত তরিকা চলবিনি কথা কো চলবিনি নবীর সুন্নতের বাইরে যাচ্ছে সুন্নত তরিকা চলবে। আম্মাজিরাও তো সুন্নত মানে না হেতারা চলতে আছে গ্রামের বউ গরিবের বউ গ্রামের ভাবি ঠিক কি না চলতে আছে লোকে সে পাগল বেশি চলে আল্লাহ কেছে এর করে আস্তে আস্তে কথা কইবার লাই প্রিয়তমা শুধু হাজব্যান্ডের সাথে সুন্দর সুন্দর কথা কইব। হ্যাঁ তারা স্বামীর লোকে কথা কয় যে কুত্তা দোষ গিয়া করতে কামড় দিছে কইরে আরে কত শরবত খাওয়াও না আর কলজারা দাফার দাফার করে তোর কলজাত গীতে হয়েছে মরো রাখা মাগো আরো যদি কিতালে তুই কিতে কুত্তা কথা কবি না স্বামীরে ক কুত্তা আমি তো স্বামীরে স্বামী কয় না কয়নি আরে লাগিছে আইস এনে কবে কুত্তা কথা কচ্ছ রে তোর মতো গাবুরের কাছে আরাব্বা বদিল্লে রানী রে দিন গুনে বিতেছ কুত্তা রে। এরকম মা বোন আমাদের লক্ষ্মীপুর রামগতি নাই রে কথাটি টেলিভিশনে যারা আরে মারিয়ে লেবু কথা উল্টা ও ভাই নাই রে ওই এরকম মা বোনের ঘরে জান্নাত তো দূরের কথা সারা ভাঙ্গ ভাঙ্গ রে ঠিক না কথা কয় দে কথা কিন্তু অজাগাতে সুন্দর করি কয় মার্কেটে যায় মাছ দি মার্কেটে যায় কত সুন্দর করি কথা কয় কত সুন্দর সাজগোজ করি যায় কয় সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কয় লাগবে আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া এমনটি বলতে নাই কি সুন্দর করে চেপে চেপে কথা কয় বাড়ির কথা কয় যে ভিতরে কুত্তা কামড়েছে ঠিক না মা বোনের এসব কথাটি কই দিস বলে আল্লাহ জান্নাতে যাইতে হইলে হাজব্যান্ডের লোকের সুন্দর কথা কইতে হইব ঠিক না হাজব্যান্ডের সঙ্গ দিতে হইব মহব্বত থাকতে হইব। আজকে আমাদের ঘরটা এক একটা ঘর জাহান্নামের টুকরোই গেছে বিশ্বযুদ্ধ চলে যেন ক্যারাডি ম্যাচ চলে ঠিক না এই বাড়িতে ক্যারাডি ম্যাচ শেষ হলে এই বাড়িতে ক্যারাডি ম্যাচ চলে এই বাড়িতে শেষ হলে এই বাড়িতে 24 ঘন্টা চলতে আছে কুত্তা তারপরে খোদার গজব এতে হাতে গজব দেয় আল্লাহর জিকির না থাকলেও গজবে আল্লাহর জিকির তোর উপরে আল্লাহর গজব আল্লাহর গজব এই মা বোনেরা ঠিক না হায় 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 রে আল্লাহ আল্লাহ শানু কয় ফর পুরুষের সাথে তোমরা পিচ্ছিল মায়াবী নরম কণ্ঠে কথা বলিও ফালা তাখদানা বিল কাউল পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না
আঙ্গো আম্মাজিরা হিডে করে আর নরম নরম সুন্দর কণ্ঠটা বয়স পর্যন্ত বিক্রি করে, ঠিক কিনা? আর মোবাইলও টিয়া নাই, মহিলা কত সুন্দর করে পিচ্ছিল কণ্ঠে দুঃখিত আপনার মোবাইলে তারপরে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। এগুলোর শেষ তো না, শেষ বনি কে কয়? এবার আল্লাহরে হাতারা দরক আরে মারব। ডাক্তারের এডে পর্যন্ত অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। না হাড় ভাঙার সমস্যা নিয়ে আর কোনো ম্যাক্সোফেলেসিয়া নিয়ে আর কোনো সমস্যা না। আমাদের রুগী দেখেন ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ, প্রতি শনিবার শুক্রবার চৌমোহনী। এরপরে পুরুষ কণ্ঠশ্বাস হলে মহিলা কয় মাও প্রতিশ্রুতি বিদ্যা আর কোনো ভয় নেই। প্রবাসী ভাইদের জন্য শুভ সংবাদ, রুগী দেখেন ডাক্তার তানিয়া মজুমদার, ঠিক না? ওই গুণের সারা ভাঙ্গ ঠিক না? নবীর ওয়াইফেরা যেভাবে কথা কইছে, নবীর মেয়েরা যেভাবে কথা কইছে, ড্রেস করছে এভাবে আঙ্গ মা বোনের ঘরে করতে কইস না চেঁচিয়ে লাইব। আল্লাহ জাল্লা শানু কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বলেছেন আমরা এভাবে করব। তাহলে আজকে আমাদের এই মাহফিল সার্থক হবে। পারবো আমাদের এই জীবনটা সাজাতে? আপনাদের পায়ে হাত রেখে বলি, এক সপ্তাহে একটা আয়াত পড়েন, কোরআনে কারিমের দার্সগুলো শোনেন। জুমার নামাজে আমার সম্মানিত ইমাম সাহেব আপনাদেরকে লেকচার দিবেন, আপনারা শুনবেন। আপনারা আল্লাহর দিকে আসেন না। এই দুনিয়াটা তো আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা এখানে এসেছি মুসাফিরখানা, এখানে আমরা এই গ্রহটা আসলে আমাদের নয়। কুত্তার সর্দি হয় না, জ্বর হয় না, কুত্তা সিটিং এর লাই দুই নেই। আসলে আঙ্গ বাড়ি হলো জান্নাত। এল্লা মানুষের ইয়েন করোনা ভাইরাস ধরে জ্বর, কাশ, ডায়রিয়া, আমশা, ব্যাগায় নয়। আসলে এতে ইয়েনের মানুষ নয়, মানুষ এলিয়ন, ম্যান ইজ এলিয়ন। এরা জান্নাতের প্রাণী। কবে? মাবুদের মেহমানদারি আমরা রিসিভ করব। মাবুদের মেহমানদারি পেতে হলে মালিকের ম্যানেজার আছে, দা হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ওনার মাধ্যমে ক্যাটালগ দিছে। এই ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা অনুসারে জীবন গাড়ি চালান। যুবক, আর কতকাল তোমরা অশ্লীল সংস্কৃতিতে যাবা? আসো না কোরআনের দিকে, আসো না মসজিদের দিকে, আসো না আল্লাহর দিকে, মাদ্রাসার দিকে, আসো না ওলামায়ে হক্কানি রব্বানির কদম মোবারকে। তোমরা এই ওয়াদাটা দিতে পারবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো আজ আর নয়, আমি দুর্বল হয়ে গেছি, নতুবা আরো আধা ঘন্টা সময় বেশি দিতাম। তো এখন মোনাজাত আর একটা অফার আছে, যে 8 জনে কিতাব নিবে তাদের কপালে আমি সুমো দিব। আল্লাহ যাতে তাদের ছেলে ফেলেকে যাতে আলেম বানায়। পড়ি আমি।